মে মাস থেকে যেমন বাচ্চার পড়াশোনা বন্ধ আছে, তেমন স্কুলের অনেক খাতা বই, কোনো প্রজেক্টের জিনিসপত্র কিনতে দিলে অনেক বাচ্চারা হয়তো গার্জেনে কিনে দেয়, সেখানে আমি পারি না। যারা আমার সাথে কাজ করে তারা 2 মাস টাকা পেয়েছে, আর একটা মানুষ সেও 3 মাস টাকা পেয়েছে, কিন্তু আমরা এখনো পেলাম না। লক্ষ্মীর ভাড়াটা পেতাম, কিন্তু অন্নপূর্ণা একবারও পাইনি। ওই টাকাটাই পেলে মানে কিছু মানে সহায়তা হতো, আমার বাচ্চার যে কোনো কিছু লাগতো সেটা আমি দিতে পারতাম, কিন্তু এখন তো অন্নপূর্ণাটা দিচ্ছে না, আমি কিছু দিতেও পারছি না বাচ্চাকে। আমি লোকের বাড়ি বাসন মাজা ঘর মোছার কাজ করি, একবারই রান্নাও করি। সংসার চলে না, কারণ সেইভাবে তো আমরা মাইনে পাই না। 2,500 টাকায় রান্না করি, আর 1,500 টাকা ঘর মোছা বাসন মাজা 3টে বাড়ি কাজ করি, মোট 4টে বাড়ি করি। ভেবে দেখো এখনকার বাজারে কি 5-6 হাজার টাকায় সংসার চলে? এই সরকার কি 3,000 টাকা যেটা দিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা কি পান? না, সেটা আমরা পাই না। আগের সরকার যে 1,500 টাকা দিত তাতে কি আপনাদের কিছুটা হলো হেল্প হতো? হ্যাঁ, কিছুটা তো হতোই, কারণ সারা মাস কাজ করে যেখানে আমরা লোকের বাড়িতে 1100-1200 টাকা মাইনে পাই, সেখানে আমরা 1,500 টাকা পেতাম, মানে আমরা বাচ্চাদের পড়াশোনার খরচাটা তো চালাতাম। আমরা লোকের বাড়ি কাজ করি মানে আমরা তো কেউ হাই পাই না। স্বামী সাধারণ জোগাড়ের কাজ করতেন, তো তিনি তো 30 দিন কাজ করেন না, মাসে হয়তো 10 দিন কাজ করেন, সেখানে আমাদের সংসারে ওই টাকাটা কাজে লাগতো। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 3,000 টাকাটা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা পাচ্ছেন না, আপনাদের কি অসুবিধার মুখে পড়তে হচ্ছে? হ্যাঁ, প্রচুরই অসুবিধে, কারণ মে মাস থেকে যেমন বাচ্চার পড়াশোনা বন্ধ আছে, তেমন স্কুলের অনেক খাতা বই, কোনো প্রজেক্টের জিনিসপত্র কিনতে দিলে অনেক বাচ্চারা হয়তো গার্জেনে কিনে দেয়, সেখানে আমি পারি না। আমার বাচ্চাকে সেখানে একটু কথা শুনতে হয়, হেডম্যামে আমাকে একটু কথা বলে, অনেকটাই আমার অসুবিধে। আমি লোকের বাড়ি রান্নার কাজ করি, সংসার চলে না, বড় সেরকম মাইনে পায় না, যা হোক টেনে টুনে আমাদের সংসার চলে যায়। 2টো ছেলে আছে, একটা ছেলে মাধ্যমিক দেবে আর একটাই সবে 5 বছর, তো কেউ স্কুলে ভর্তি করবো, কিন্তু টিউশনির যা হয়েছে, 2,500-3,000 টাকা ছাড়া হবে না। এদিকে 3,000 টাকা দেবো বলেছিল যে বিজেপি সরকার, সেই 3,000 টাকাটা পান? না, এখনো 3 মাস হয়ে গেল, এখনো অবধি টাকা পাইনি। একটাও পান? না, একটাও টাকা পাইনি। উল্টে বাড়ি বয়ে এসে করে গেল, ইনকোয়ারি করে গেল, তাও এখনো অবধি আমাদের কোনো লক্ষ্মী ভাণ্ডার আমরা টাকা পাইনি। কিন্তু কাজের বাড়ি যারা কাজ করছে তারা কিন্তু পাচ্ছে, যারা আমার সাথে কাজ করে তারা 2 মাস টাকা পেয়েছে, আর একটা মানুষ সেও 3 মাস টাকা পেয়েছে, কিন্তু আমরা এখনো পেলাম না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 করে টাকা দিতেন, তাতে কি আপনার কিছু হেল্প হতো? হ্যাঁ, হয়তো ধরো কোনো মাসে ধরো টিউশনির টাকাটা দিয়ে পারলাম না, তখন তুলে নিয়ে এসে আমরা ওই টিউশনির টাকা দিতাম। কোনো ধরো সংসারে অসুবিধা হলো, তখন ওই টাকা তুলে আমরা চালাতাম। আমি হাউস ওয়াইফ। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা কি আপনার খুব দরকার? হ্যাঁ, ওটাই আমার খুবই দরকার, কেননা আমার বাড়িতে আমার হাজবেন্ড একাই কাজ করে, আমার শ্বশুর শাশুড়ির বয়স বৃদ্ধ মানুষ, কারোর পা খোঁড়া, কেউ এমনি শ্বাসকষ্ট, আমার ছোট বাচ্চা আছে, তাই আমি বাড়িতেই থাকি। সেই টাকাটা নিয়ে মানে সংসারে হেল্প হবে? হ্যাঁ, ওই পেয়েছেন একবারও? না, অন্নপূর্ণার টাকা একবারও পাইনি আমি। কেন পাচ্ছেন না? কোনো ভুল আছে কাগজে? সেটা তো আমি ঠিক জানি না, ভুল আছে কি, কিছু কারেকশন করতে কিছু আসেও নি আমার, কিছু জানায়নি ওখান থেকে? না, ওখান থেকে কিছুই জানাই। ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, আমি অফলাইনেই করেছি। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিলেন, তখন যে 1,500 টাকা দিত, সেই টাকাটা পেতেন? হ্যাঁ, ওই টাকাটাই পেতাম, লক্ষ্মীর ভাড়াটা পেতাম, কিন্তু অন্নপূর্ণা একবারও পাইনি। লক্ষ্মীর ভাণ্ডারে কিছু সহায়তা হতো সংসারে? হ্যাঁ, ওই টাকাটাই পেলে মানে কিছু মানে সহায়তা হতো, আমার বাচ্চার যে কোনো কিছু লাগতো সেটা আমি দিতে পারতাম, কিন্তু এখন তো অন্নপূর্ণাটা দিচ্ছে না, আমি কিছু দিতেও পারছি না বাচ্চাকে।